মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজ, তুমি যে আমার স্বামী হওয়ার যোগ্য তা আমি মাকে প্রমাণ করে দেখাবই। হাত সকালে মানিকজোর একেবারে গায়ে গা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ভালোই হয়েছে বাড়ি ফিরেছে। তো একেবারে রাগ নাকের ডগায়, রেগে যদি আবার বাপের বাড়ি চলে যেত চিত্তির হতো। কি হলো, বাইরে দাঁড়িয়ে কেন? তুমি অনুমতি দিলে ঢুকবো। কি? এসো। না না, মানে কাল রাতে তুমি পারমিশন দাওনি তাই ঢুকিনি। আজকেও পারমিশন না দিলে ঢুকবো না। আরে আরে কি পারমিশন দিইনি, ঢোকোনি? রাজ, কাল সারা রাত আমি চলে যাবার পরে তুমি ঢুকিনি? সারা রাত আমি কোথায় ছিলে? কেন, সাথে ছিলাম। তুমি এত সরল কেন রাজ? তুমি কাল সারা রাত ছাদে ছিলে। আরে এটা কোনো ব্যাপার না। আসলে কি জানো তো, আমি ছাদে ছিলাম। ছাদ আমার প্রিয় জায়গা, জানো। ছোটবেলা যখন আমি ওই টিউশনের নাম করে বেরোতাম, এইদিকে এইখানে একটা পাইপ আছে, ওই পাইপ বেয়ে ছাদে এসে লুকিয়ে থাকতাম। মা ভাবতো পড়াশোনা করছি, কিন্তু আমি আমার এই খেলনা গাড়িগুলো স্ক্রু ড্রাইভার দিয়ে সারাতাম। কিন্তু কাল রাতে আমি শুধু তোমার কথাই ভেবেছি, জানো। ভেবেছি যে আমি না তোমার জীবনটা পুরোপুরি নষ্ট করে দিলাম। কোথায় তোমার রাজরানী হয়ে থাকার কথা, আর আমি সব শেষ করে দিলাম। শ্রী, তোমার মা ঠিকই বলেছেন, আমার দ্বারা না কিছুই হবে না। আমার কি মনে হয় জানো, তোমার আমাকে ছেড়ে চলে যাওয়া উচিত। কেন আমার মতো একটা ছেলের সাথে থাকবে তুমি? শ্রী, সত্যি তুমি একটা পাগল, জানো তো। হ্যাঁ রাজ, একটা শাড়ি চেয়েছি বলে এভাবে নিজের জীবন থেকে আমাকে সরিয়ে দিতে চাইছো তো? না 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 শ্রী, আবার আমাকে ভুল বুঝছো তুমি। আমি শোনো, ছেড়ে যাবো বলে তো আমার পরিবারের রঙ থেকে তোমাকে বিয়ে করিনি। আর এই যে আমার হাত থেকে না তোমার এত সহজে মুক্তি নেই, বুঝেছো? আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। যাব না মানে যাব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রাজ, আই এম সরি। দেখো রাজ, আমি বুঝতে পেরেছি কাল ওই অতগুলো কথা আমার তোমাকে সবার সামনে বলা উচিত হয়নি, আলাদা করে বলা উচিত ছিল। আমি না মাথা ঠিক রাখতে পারিনি, জানো তো। আই এম সরি রাজ। তবে একটা কথা জেনে রাখো, জীবনে যাই হয়ে যাক না কেন, আমি এইভাবেই তোমার পাশে আছি, আর সারা জীবন এইভাবেই তোমার পাশে থাকবো। শুধু আমার থেকে কোনোদিনও কিছু লুকিও না রাজ। সরি শ্রী, সরি। কোনোদিনও লুকাবো না, কোনোদিনও না। আর আমার শ্রী যদি আমার পাশে থাকে, তাহলে এই রাজ একদিন বড় বিজনেস করবে, বুঝলে? এই ভাড়া বাড়িতে থাকবে না, কোনো অভাব থাকবে না। আর সেদিন তোমার মা আমাদের নিজে আশীর্বাদ করবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আপাতত একটা শাড়ি হলেই চলবে। তারপরে বাকি স্বপ্নের প্ল্যানিং গুলো আমরা পরে করে নেব, মনে আছে তো? সময় কিন্তু কম। আরে টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা, বুঝলে? তুমি আমাকে যা এনার্জি দিয়েছো না, এবার একদিন না 1 ঘন্টাই যথেষ্ট, বুঝলে? ঠিক আছে। কিন্তু মানে অনেক
এত টেনশন দিয়ে আমরা গেলাম, তাই না? এইবার যদি একটা না একদম না, একদম না, এত বকাবকি করলে তারপরে এখন একটা চুমু তো বানতে হয়, তাই না? যা 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 যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই শাড়ি আনার পর কিন্তু আমি নেবই, বলে দিচ্ছি। কিন্তু আমি কিন্তু লিখে রাখলাম পুরোটা শাড়ি আনার পর। ওরে বাবা, তোর হাতে 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে প্রমাণ কর যে রাজকে বিয়ে করে তুই কোনো ভুল করিসনি, বরং আমি ভুল ছিলাম। আমি 1 মাসের মধ্যেই প্রমাণ করে দেখাবো যে রাজই তোমার যোগ্য জামাই। তুমি জানো না রাজ, আমি কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদের সম্পর্কটা খাতায় কলমে আর নেই রাজ, কিন্তু আমি বিশ্বাস করি মনের মধ্যে ভালোবাসা থাকলে খাতা কলমের কোনো দরকার হয় না। রাজ, তুমি যে আমার স্বামী হওয়ার যোগ্য তা আমি মাকে প্রমাণ করে দেখাবই। কি বললেন নামটা? রাজ ঘোষাল, কলকাতার 1 নম্বর মেকানিক। আর এইসব গাড়ি ঠিক করো না আমার বাতের খেলা। লোকেরা কি বলে জানেন, আমার হাতে ম্যাজিক আছে। তাহলে গাড়ির উপর ম্যাজিক না দেখিয়ে একটা টুপি নিয়ে পায়রা বের করো, অনেক টাকা পাবে। তাই নাকি? এইভাবে কিন্তু আমি টাকা কামাতে পারি স্যার, দেখলে? বেয়াদব ছেলে কোথাকার, কাজ খুঁজতে এসে মস্করা হচ্ছে। কেউ তোকে কাজ দেবে না। ওই A1 কার ওয়ার্কশপের মালিক আমাকে সব বলেছে। এই রাজ, একদম মস্তানি করবি না, মস্তানি করবি না কিন্তু। এই, আরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি? একে আটকা। আরে মস্তানটাকে আটকা। পাংচার দেখছিস কি? এটাকে থামা। আমি কিন্তু ও তো মেকানিকের কাজ করতে আমার গ্যারেজে গিয়েছিল কালকে। ওর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে প্রথম দিনেই আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আমার বাড়িতে গিয়ে পরিবারে অশান্তি লাগিয়ে শান্তি হয়নি তোর? এবার সবার কাছে কি আমার নামে মিথ্যা কথা রটাচ্ছিস? বেশ করেছি। আমি সবাইকে সাবধান করব না? তুই আমাকে মেরেছিস, তার ফল তো তোকে ভুগতেই হবে। বেঈমান, তুই একটা বেঈমান, বুঝলি? কতবার এমার্জেন্সিতে তোকে বাঁচিয়েছি আমি। তোর সব ভিআইপি কাস্টমারদের বাড়িতে রাত বিরাতে গিয়ে তাদের গাড়ি সারিয়ে এসেছি। সব ভুলে গেছিস তুই? তুই বেরো এখান থেকে। তুই গুন্ডা, আর তোর ভাইটাও গুন্ডা। আর ওই মেয়েটাকে, ওই ভালো মেয়েটাকে কথার জালে ফাঁসিয়ে পটিয়েছিস। ওস্তাদ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।